ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিং শিখতে যায় যেসব ধোঁকা আপনারা খান, ধোঁকা কোন কোন ধোঁকাগুলো খেতে পারেন আপনারা? যেমন একটা ট্রেনিং সেন্টারে আপনারা যখন আলোচনা করেন যে ভাই আপনাদের ওখানে ভর্তি হবে কিনা, তো অল্প টাকা পেলে বাঙালিরা আমরা ঝাঁপিয়ে পড়ি। তো এখন আমাদের ট্রেনিং সেন্টারে যদি কাজ শিখতে যাই, তো আমরা কি কি জিনিস আগে জানতে হবে? আগে জানতে হবে আপনার কোন মেটালিক্স ইউজ করাচ্ছে, মেটালিক্সের নাম কি, এটা কি আপনার 6013 না 7018, এটা কি আপনার বাংলাদেশের পণ্য না বাইরের পণ্য, ইন্টারন্যাশনাল পণ্য যদি থাকে সেটা হলো কেসুয়েল আর কোবল কোরন। তো এই মেটালিক্স দিয়ে যদি আপনি কাম শিখতে পারেন, আপনি বিদেশে বাড়িতে যাই আপনার কাজ করে খেতে পারবেন। তো আপনার যে ওয়েল্ডিং করবেন, ওয়েল্ডিং শেখার জন্য আপনার দেখবেন প্লেটের থিকনেস আপনার কি 8 mm দেওয়া আছে না 10 mm দেওয়া আছে, না 12 mm না 14 mm। তো আমাদের এখানে 12-14 mm চলে। আপনার ওয়েল্ডিং এর প্লেটটা কত বড়, প্লেটের সাইজ দেখতে হবে। যেমন আমাদের এইটা প্লেটের সাইজ এই যে, যা আমার মনে হয় না যে বাংলাদেশে অন্য কোনো ট্রেনিং সেন্টারে এত লং লং সাইজ দিয়ে থাকে। তো একটা ওয়েল্ডিং রডে আপনার ওয়েল্ডিং হয় 6 ইঞ্চি। তো একটা প্লেট যদি 6 ইঞ্চি থাকে, সে দ্বিতীয় যে জয়েন্টটা দেবে কিভাবে দেবে? অনেকে ভিডিও বানায় অনলাইনে যে ট্রেনিং সেন্টার থেকে কাম শিখে কোথাও কাজ করা যায় না, কিভাবে যাবে? সে তো একটা রড গালাতে জানে, দ্বিতীয় রডটা যে গালাবে সে জয়েন্টটা কিভাবে দেবে তার কোনো এক্সপিরিয়েন্স নেই, ওয়েল্ডিং এর কোনো কোয়ালিটি সম্পর্কে তার কোনো ধারণা নাই। তো আজকে আপনাদের দেখাবো এই যে কিভাবে আপনার কোয়ালিটি আনবেন। যেমন এটা মিগ ওয়েল্ডিং, এটা দেখতে দেখতে কিন্তু চকচক করতেছে। এই জবটা কিন্তু আমরা কোরস দিছি, কারণটা কি? এই জবের হাইট দেখতে হবে। একটা জবের হাইট থাকবে 3.2 mm, আর একটা জব লেয়ারটা 4 mm করে দেখা যাবে। তো এই লেয়ার গুলো 4 mm করে দেখা যাচ্ছে, কিন্তু হাইটটা বেশি হওয়ার কারণে কিন্তু আমরা এই জবটা কোরস দিছি। এরপরে আসি, এটাও মিগ ওয়েল্ডিং 3G পজিশনে। এই জবটা পাই দিছি, শুধু হাইট কম আছে, জবে কোনো আন্ডারগার্ড নাই এবং জবটা লেভেলিং আছে, এই কারণে এই জবটা মিগ ওয়েল্ডিং পাস হয়েছে। এরপরে এই জবটাও আপনার মিগ ওয়েল্ডিং, এই জবের হাইটের কারণে আর আপনার লেভেলিং 2 পয়েন্ট আছে হাইট, আর লেয়ার গুলো 4 mm করে আছে, এই কারণে জবটা এটা ওকে হয়েছে। তো এটা আপনার 4G পজিশন ওয়েল্ডিং, নতুন ছাত্র, আজকে এই প্রথম জব। তা মোটামুটি প্রথম হিসেবে মোটামুটি একটা কন্ট্রোলে আছে। এরপর এটাও 4G পজিশনের, এই জবটা ফেল আইছে, দেখছেন ওয়েল্ডিং আঁকা বাঁকার কারণে কিন্তু জব ফেল আইছে। এরপরে এটাও 4G পজিশনের ওয়েল্ডিং, এটা গরম অনেক আগের থেকেই, তো এই জবটাও কিন্তু আপনার ফেল আইছে। এরপরে দেখেন এটা মিগ ওয়েল্ডিং, এই মিগ ওয়েল্ডিং এর কোয়ালিটিটা দেখেন। তারপরেও কি আমরা এই জবটা করে দিচ্ছি, কি কারণে? এটা ওভার সিঁড়ি হয়ে গেছে, এর নিচেরটা আপনার সিঁড়ি আছে না, সিঁড়ির মতন হয়ে গেছে, এই কারণে কিন্তু জব ক্রসিং হয়েছে। তো আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারে কাজ শেখেন না কেন, আগে দেখবেন মাস্টারের এক্সপিরিয়েন্স, যে মাস্টার কত দূর কাজ জানে। সে কি ট্রেনিং সেন্টার থেকে কাম শিখে মাস্টারি করতেছে, না আজও অন্য কোনো প্রজেক্টে 2-1টা প্রজেক্ট করে তারপর মাস্টারি করতেছে? দেখেন আপনার ট্রেনিং সেন্টার থেকে ছাত্র থেকে যদি কাম শেখেন, তো আপনার এক্সপিরিয়েন্স কত দূর পাবেন? আপনার এক্সপিরিয়েন্স তখনই পাবেন একটা মাস্টার যদি বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, গ্যাস প্ল্যান্ট, শিপিওয়ার্ড এই সব জায়গার থেকে যদি কাম শিখে এসে মাস্টারি করে, তার অনেকটা হাই এক্সপিরিয়েন্স। তো চেষ্টা করবেন আপনার ভালো একটা মাস্টার থেকে কাজ শেখার।